আচ্ছা স্টুডেন্টস, যেটার জন্য আজকে আমি একটা ভিডিও বানালাম শুনে নিতে হবে ভালো করে। সেটা হচ্ছে তোমাদেরকে আমি ব্যাচেও বলেছি, এর আগেও 2-3 দিন ধরে বলে আসছি যে আমরা 5th আগস্ট থেকে ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট করব। একদম যার যেরকম প্রিপারেশন আছে, আশা করি প্রত্যেকেরই ভালো প্রিপারেশন আছে, অনেকেই পড়াশোনা খুব ভালোভাবে সিরিয়াসলি করছো। সময়টা একটু কম বুঝতে পেরেছি, কিন্তু যার যেটাই প্রিপারেশন আছে সেই প্রিপারেশন দিয়ে মক টেস্ট দিতে হবে। এটা কিন্তু খুব প্রয়োজনীয়, কারণ মক টেস্ট না দিলে তোমরা তোমাদের পজিশনটা কী আছে সেটা কিন্তু বুঝতে পারবে না। প্রিপারেশনটা কীরকম, কতটা আরও পড়তে হবে, সেই কারণে কিন্তু আমরা 1 মাস আগের থেকেই, পরীক্ষার ডেট আমাদের 7 তারিখ আর 14 তারিখ দিয়ে দিয়েছে, আমরা কিন্তু 5 তারিখ থেকেই মক টেস্ট নেওয়া স্টার্ট করে দিচ্ছি। তো 5 তারিখ থেকে আমরা কি করব, আমরা টোটাল 12টা মক টেস্ট নেব। তার মধ্যে আরও হয়তো যদি সময় পাই তাহলে 2টো মক টেস্ট নেব। তো আমি একটু পরিষ্কার করে তোমাদের বলে দিই গুছিয়ে। সেটা হচ্ছে আমাদের 5 তারিখ থেকে ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট হয়ে যাবে। যে যেই ব্যাচে আছো তোমাদেরকে আমি বলেও দিচ্ছি কী কী করতে হবে না করতে হবে ওভারঅল সবাইকে, আমার স্টুডেন্টদেরকে। তো 5th আগস্ট থেকে আমরা ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট করছি, ঠিক আছে? আমাদের ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট হচ্ছে 5th আগস্ট থেকে। এইবার ফুল মক টেস্ট মানে 60 মার্কসের হবে, এটা সবাই জানো যে 60 মার্কের আমাদের মক টেস্ট। এবার মক টেস্ট কোথায় দেবে না দেবে সেটা আমি আলোচনা করছি, কিন্তু তার আগে এই মক টেস্ট দেওয়ার পর এই মক টেস্টের অ্যান্সার কি, এবং দেখো সময় খুব কম, ডিটেলস সলিউশন তো দিতে পারবো না, কারণ ওরকমভাবে প্রত্যেকটার সলিউশন দেওয়া সম্ভব না, ডিটেলস ভিডিও কেউই পারবে না। তো তার ফলে আমরা বা আমি যেটা যেটা করাইনি, দেখো মক টেস্টে কিন্তু মানে 12টা মক টেস্ট যে নিব সব লেভেলেই হবে। সব লেভেল মানে ইজি হবে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের হবে, আবার 2-1টা মক টেস্ট আমি এরকম দেবো যেটা হয়তো একটু লেন্দি টাইপের, যেটাকে অনেকে বলে স্যার একটু কঠিন কোশ্চিন হয়েছে। কারণ কি বলতো, প্রত্যেকটার সঙ্গে যদি অভ্যস্ত না হও, ইজির সঙ্গে অভ্যস্ত হতে হবে, মিডিয়াম রেঞ্জের সঙ্গে এবং হার্ড লেভেল সব কিছুর সঙ্গে আমি চাই আমার স্টুডেন্টরা অভ্যস্ত হোক। তার ফলে হয়তো কোনো কোনো মক টেস্টে তোমাদের পরীক্ষা খারাপ হতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ মক টেস্টটা হচ্ছে একটা কি বলবো যে পরীক্ষা বা মেন জায়গায় যাওয়ার আগে একটা প্রিপারেশন, এটাকে একটা প্রিপারেশন হিসেবে ধরবে। এটাই কিন্তু আলটিমেট না, আলটিমেট হচ্ছে তোমাদের সেই পরীক্ষাটা। এখন মক টেস্ট খুব ভালো হলো, অথচ আমাদের 7th বা 14 আগস্ট পরীক্ষাটা খারাপ হলো, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। তার থেকে ভালো যে এখন মক টেস্টগুলো দাও, সেখানে কিছু হয়তো খারাপ হতে পারে। কারণ আমি দেখো, আমি তোমরা জানো যে আমি কিন্তু ওরকম খুব ইজি লেভেলে কোশ্চিন করি না, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার ছাত্রছাত্রী আমি যেগুলো করিয়ে দিয়েছি সেগুলোই দেবো। আর তার ফলে অনেক ছাত্রছাত্রী 60, 55, 50-এর উপর পাবে, পাওয়ার পর মেন জায়গায় গিয়ে আনকমন কোশ্চিন পড়লে তখন ঘাবড়ে যাবে, সেটা না। আমি এখনই কিন্তু মক টেস্টের মাধ্যমে কিছু নোন কিছু আনকমন এরকম করবো, কারণ সব কিছু নোন দেবো না, আগেই বলে দিচ্ছি। এটা তোমরাও জানো যে আমি কিন্তু একটু হার্ড লেভেলের কোশ্চিন করি, হ্যাঁ হয়তো অতটা হার্ড লেভেলে করবো না যেটা হয়তো সাবজেক্টের ম্যাথে তোমাদের করি। তার ফলে অনেকেই বলেছে স্যার 20-তে 8, 10 অর্থাৎ কম পাচ্ছি, কিন্তু স্যার অন্যান্য স্যারের কাছে তো আরও বেশি পাওয়া যায়। দেখো আমি আগেই বলে দিয়েছি যে আমার কোশ্চেন টু স্ট্যান্ডার্ড লেভেলের হয়। এবার মক টেস্টে আমি হয়তো অতটা স্ট্যান্ডার্ড করব না, বা অত কঠিন বা অত লেন্দি করব না, আমরা মিলিয়ে মিশিয়ে করবো। তবে হ্যাঁ, আমার মক টেস্ট কিন্তু একটু কঠিন লেভেলেই হবে। তার ফলে খুব যে একদম ইজি 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 কোশ্চিন থাকবে সেটা না, যা করিয়ে দিয়েছি সেখান থেকে কিছু পোর্শন, কিছু আননোন কোশ্চিন অবশ্যই দেবো, কারণ এখনও কিন্তু তোমাদের অনেকটা শেখা বাকি আছে। যেহেতু অনেক কম সময় পেয়েছো, তার ফলে এখনই কিন্তু একদম আলটিমেট সব কিছু শিখে গেছো, খালি এবার পরীক্ষা দেবো সেটা না, আরও 1 মাস সময় আছে। মক টেস্টগুলো দেওয়া স্টার্ট করো, এবং মক টেস্টের মাধ্যমে কি করবে, এই একটা মাস যেটা আছে সেই একটা মাসেও কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারবে। এবং 60 নম্বরের টোটাল 12টা মক টেস্ট নেবো, 11-12-এর জন্য 2টো, 9-10-এর জন্য 10টা। যদি আরও সময় পাই আমি 2 দিন অন্তর অন্তর করে একটা করে মক টেস্ট দেবো। তো যদি আরও একটু সময় পাই বা আমি যদি কোশ্চিন করে উঠতে পারি আর একটু, তাহলে হয়তো আর একটু বেশি বা 14-15টাও নিতে পারি। তো দেখো 12টা মক টেস্ট 60 নম্বর করে, এখানেই কিন্তু তোমাদের মোটামুটি 720টা কোশ্চিন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা হিউজ, এই 720টা কোশ্চিন, তার মধ্যে থেকে হয়তো অনেক কোশ্চিন কমন পড়ে যেতেও পারে এসএসসি, আমি জানি না, আমি জাস্ট বলা বলছি। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার অ্যান্সার কিগুলো পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে যেগুলো আমি করাইনি আমার ব্যাচে, তো আমি জানি আমি কি করিয়েছি কি করাইনি। এমনি তোমাদের কাছে সব কিছুই আছে, অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত নোট আছে, সমস্ত কিছু অ্যাসাইনমেন্টগুলো সব আছে, বা এই যে পরীক্ষাগুলো সাবজেক্টে নিয়েছি তারও অ্যান্সার কি আছে, কিছু কিছু ডিটেলস অ্যান্সার এখনও দেওয়া হয়নি, সেগুলো দেবো। তার ফলে আমি কিন্তু অ্যান্সার হিন্টগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু সব হিন্টগুলো আমরা দিয়ে দেবো, সেই হিন্টগুলো দেখে কিন্তু বুঝতে পারবে লেখা টাইপের যে হ্যাঁ এই অ্যান্সারটা এরকম হবে এবং কেন হবে এই কারণে। তো এইগুলো কিন্তু খুব উপকারী এবং তোমাদের কিন্তু কাজ করবে। এবং পাশাপাশি দেখবে এই 50টা যে প্র্যাকটিস ক্লাস আমরা নিয়েছি, সেই 50টা কিন্তু প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ রেকর্ডিং অফ 50+ ক্লাসেস অফ এমসিকিউ,
এই 50টা ক্লাসের টোটাল তোমরা জানোই, তোমাদেরকে অনেককেই আমি দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে, বা এগুলো তোমরা আমার যারা স্টুডেন্ট তারা তো পাচ্ছই, যারা আমার কাছে ভর্তি নেই বা যারা হয়তো ভর্তি হতে চাও তারাও এগুলো পেয়ে যাবে। সেই 50টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে ধরো 15-20টা করে এমসিকিউ তো আছেই, সেখানে ধরো একটা 1000টার মতো এমসিকিউ সব জায়গা থেকে। তো তারপরে এইটা কিন্তু খুব উপকারী, এবং এটার ক্ষেত্রে ডিটেল সলিউশন, প্রত্যেকটা ডিটেল সলিউশন, তাই না? তো এই জিনিসগুলো পড়তে হবে। আর আমাদের দেখবে যে টোটাল এরকম 1500-2000 স্টুডেন্টের মধ্যে যখন, কারণ জানো যে আমার প্রত্যেকটা ব্যাচ মিলিয়ে যে স্টুডেন্টগুলো আছে সব মিলিয়ে হয়তো 1500 বা 2000-এর বেশি স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টরা যখন সবাই মিলে পরীক্ষা দিবে, তার ফলে ওয়েস্ট বেঙ্গলে একটা মোটামুটি অ্যাপ্রোচ বুঝতে পারবে যে হ্যাঁ এরকম এরকম আমার হতে পারে। সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আমার অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তারপরে সব কিছু ফেয়ার হচ্ছে, এবং তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে তোমার র্যাঙ্কটা কত হচ্ছে, তার ফলে তুমি একটা আইডিয়া পাবে বা আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে কিনা সেগুলো পাবে। আর তোমার র্যাঙ্ক যদি খুব ভালোর দিকে হয় তাহলে একটা কনফিডেন্স তোমার পাবে, আর যদি একটু খারাপের দিকে হয় তাহলে পরে তুমি বুঝতে পারবে যে না আমাকে আরেকটু পড়তে হবে, আরেকটু সময় দিতে হবে, বা আরেকটু কী কী ভুল হচ্ছে। তো এই কিন্তু মক টেস্টের একটা উপকারিতা, এবং মক টেস্ট কিন্তু প্রত্যেককে দিতে হবে। আমি বারবার করে বলবো মক টেস্ট সবাই দাও। তো তোমাদের যারা যারা আমার ব্যাচ 7, ব্যাচ 8 বা প্র্যাকটিস ব্যাচে আছো তাদের মক টেস্টের জন্য আলাদা কোনো ফিজ নেই, তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে আমার ফুল কোর্সের সঙ্গে তোমাদের আমি মক টেস্ট নেব। তো তোমাদের টোটাল 12টা কিন্তু মক টেস্ট হবে। এবার মক টেস্টটা কিসের মাধ্যমে বলছি, আমার অ্যাপে অলরেডি আমি শুরু করে দিয়েছি অ্যাড করা, আমি নতুন একটা ব্যাচ শুরু করেছি আমার অ্যাপে। এই অ্যাপে দেখো আমরা এই যে এসএলএসটি, আমরা এই এসএলএসটি, ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি ফুল মক টেস্ট, এখানে কিন্তু আমি সমস্ত স্টুডেন্টদের, আমার এক্সিস্টিং যে স্টুডেন্টরা তাদেরকে কিন্তু অ্যাড করা শুরু করেছি 2 দিন ধরে। একটু সময় লাগছে যেহেতু ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে, তার ফলে আমরা টোটাল এখন 1194-1200 মতো স্টুডেন্টকে অ্যাড করে দিয়েছি। আরও এখনো 700-800 বা 900 স্টুডেন্ট এখনো আছে। প্র্যাকটিস ব্যাচের যেরকম একজনকেও অ্যাড করিনি, প্র্যাকটিস ব্যাচের এখনো অনেক স্টুডেন্ট আছে, আমি আগামীকাল করে দেবো, আমার অ্যাসিস্ট্যান্টরা আমার টিমরা মিলে আগামীকাল করে দেবে। আর ব্যাচ 8-এরও সমস্ত স্টুডেন্টকে আমি অ্যাড করতে পারিনি, ব্যাচ 7-এর মোটামুটি সবাইকে করে ফেলেছি। তো যাই হোক, এখনও আরও কালকের মধ্যে আমি চেষ্টা করছি সব অ্যাড করে নেওয়ার, এবং অ্যাড করার পর এই আমার অ্যাপে চলে যাবে। আমার অ্যাপে গিয়ে এই ব্যাচ অপশানে চলে যাবে। তোমরা তো সবাই জানোই মোটামুটি যেভাবে পরীক্ষা দেয়, ব্যাচ অপশানে চলে যাবে। ব্যাচ অপশানে গিয়ে দেখবে যে আমাদের নতুন যে ব্যাচ, তোমাদের এক্সিস্টিং ব্যাচে কিন্তু এখন হবে না, কারণ আমি সমস্ত স্টুডেন্টকে, আমার এক্সিস্টিং স্টুডেন্টকে একসাথে টেনে দিয়েছি, তার ফলে কি র্যাঙ্কটা বোঝা যাবে। এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমরা আলাদা আলাদা করে ব্যাচে আছি, তার ফলে কেউ ব্যাচ 7-এ, কেউ ব্যাচ 6-এ, কেউ ব্যাচ 8-এ, কেউ প্র্যাকটিস ব্যাচে, এরকম বিভিন্ন ব্যাচে থাকার ফলে কি যে সবাই মিলে স্যার একসাথে পরীক্ষা দিলে না র্যাঙ্কটা বোঝা যায় বা কত পজিশনে আছে আমি বুঝতে পারবো। সেই জিনিসটা করার জন্য আমার একটু খাটনি হলো, কিন্তু তাও আমি তোমাদেরকে সবাইকে একই ব্যাচে টানছি। এবার ফুল মক টেস্ট এই ব্যাচটাতে চলে যাবে। এই ব্যাচটাতে যাওয়ার পর ভালো করে সবাই শুনে নাও কিন্তু, কারণ অনেকে এই কোয়ারিটা করে, ইভেন এতদিন ধরে বলার পর অনেকের কাছে কোয়ারিটা মানে থেকে যাচ্ছে, বা অনেকের কাছে এই সমস্যার সমাধান হয় না, স্যার কোথায় কি দেখতে পাবো, কি করে পরীক্ষা দিব। তো দেখো, এক হচ্ছে টেস্ট অপশানে চলে যাবে। এই টেস্ট অপশানে গিয়ে কিন্তু আমি এখানে 1-2 করে সব মক টেস্ট দেবো। এই অ্যাসাইন টেস্টে যাবে, অ্যাসাইন টেস্টে গেলেই এখানে লিঙ্ক নেই, কিন্তু এখানে যখন এই লিঙ্কটা খুলে যাবে সেখানে আমরা সুন্দরভাবে কোশ্চিন দিয়ে দিব। 60টা কোশ্চিন, 90 মিনিট টাইম থাকবে, ওখানে এবিসিডি করে অপশান থাকবে, ওখানেই তুমি এবিসিডি অপশান দিয়ে দিতে পারবে, এবং পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবং অ্যান্সার পাওয়ার পর হ্যাঁ, এবার র্যাঙ্কটা হয়তো সঙ্গে সঙ্গে পাবে না, কারণ র্যাঙ্কটা হচ্ছে একটা টাইম লিমিট থাকে, সবাই পরীক্ষা দিবে তারপর তো তুমি র্যাঙ্ক পাবে। তার ফলে আমি একটা টাইম লিমিট দেবো, 10 দিন 15 দিন, তার মধ্যে পরীক্ষা দিতে হবে, তার ফলে তুমি র্যাঙ্কটা পেয়ে যাবে, এবং তার ফলে তোমার অ্যান্সারটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং আমি আলাদাভাবে, তুমি তো জানোই যে গুগল ড্রাইভে, বা তোমরা তো জানোই গুগল ড্রাইভের মধ্যে আমরা প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সার এবং হিন্ট, প্রত্যেকটা কোশ্চিনের হিন্ট এবং অ্যান্সার আমি দিয়ে দেবো, তার ফলে এখান থেকে পাবে। আর এই জায়গাটা ভিডিওস, প্র্যাকটিস ব্যাচের ভিডিওসগুলো আমি এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? তার ফলে এখান থেকে ওই 50টা ক্লাসের ভিডিও, 1000টা কোশ্চিন সব কিছু এখান থেকে পেয়ে যাবে। পিডিএফগুলো আমি আলাদাভাবে আমার গুগল ড্রাইভের লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, সেটা তোমরা জানোই। তাহলে এই হচ্ছে ব্যাপার, এবং সমস্ত কিছু আমি একটা ভিডিওর মাধ্যমে বললাম। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকদিন লাইভ ক্লাসে বলছি এগুলো, কিন্তু অনেকের কাছে পৌঁছাচ্ছে না বলে আমি একটা কমন ভিডিও বানালাম, এবং এই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার ফলে কি বলছি না বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবং আমি কিন্তু প্রত্যেককে বলবো যে মক টেস্ট দাও। হ্যাঁ, এবার কিছু ছাত্রছাত্রী আমাকে বলতে পারে যে স্যার আমাদের এখনো 100% প্রিপারেশন হয়নি, বা আমাদের স্যার কমপ্লিট হয়নি। যেমন কিছু জন আমাকে বলছে স্যার আমার এখনো ডিনামিক্স বাকি আছে, অ্যানালিসিস বাকি আছে। তাহলে এক কাজ করো, ওই পোর্শনটা কমপ্লিট করে নাও। কারণ কি বলতো, মানে ফুল সিলেবাস কমপ্লিট না করে বা তোমার স্যাটিসফ্যাকশন লেভেল অবধি না আসা অবধি তুমি মক টেস্ট দিতে যেও না। কারণ হয়তো কোশ্চিন সব পারলে না, তার ফলে হয়তো একটু কম পেয়ে গেলে মনোবল হয়তো ভেঙে গেল বা ডিপ্রেশন চলে আসলো। তার জন্য একটা কাজ করতে পারো, তুমি একটা মক টেস্ট দিয়ে দেখো, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে একটা মক টেস্ট। তারপর দেখো যে আমার কোন কোন জায়গাতে সমস্যা হচ্ছে। আমার টাইম, মানে টাইমটা খুব বড় ব্যাপার। এসএসসির ক্ষেত্রে টাইমটা খুব বড় ব্যাপার। হয়তো মনে হতে পারে যে 90 মিনিট টাইম, পরীক্ষার হলে দেখবে নিমেষের মধ্যে টাইম চলে যাচ্ছে। বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন, 2D জিওমেট্রি, 3D জিওমেট্রি, ডিনামিক্স, নিউমেরিক্যাল, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই ধরনের অঙ্কগুলো যদি একটু লেন্দি দেয় না, তাহলে দেখবে এক একটা অঙ্ক করতে 5 মিনিট লাগে।
তার ফলে তুমি 20 মিনিট হয়তো পাবে, বা হয়তো 90 মিনিট হয়তো 20টা কোশ্চেন করতে পারবে বা 25টা কোশ্চেন করতে পারবে, যদি সেই লেভেলের লেন্দি দেয়। কিন্তু হয়তো ওরকম লেন্দি দেবে না, সব মিলিয়ে মিশিয়ে দেবে। তার ফলে আমি তো বলেই দিয়েছি যে প্রপার মানে পিওরগুলো চেষ্টা করবে। পিওরগুলো করলে কি বলতো, অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক করা যায়, প্লাস তারপরে আমরা অ্যাপ্লাইডটা করবো। এগুলো সব আমি বলে বুঝিয়ে দিব পরবর্তীকালে, যে আমাদের ট্যাকটিস বা আমাদের অ্যাপ্রোচটা কী হবে পরীক্ষার আগে, আমি এগুলো সব বলেও দিব আরেকবার। তো যাই হোক, তো এইভাবে তোমরা কিন্তু পরীক্ষাগুলো দেওয়া শুরু করো। এবং আমাদের অলরেডি অ্যাড করা স্টার্ট হয়ে গেছে। 12টা মক টেস্ট হবে, সেই মক টেস্টগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকে দেবে, প্রত্যেকে দেবো। প্রথম দিকে হয়তো দেখবে একটু কম হয়তো পাচ্ছ অনেকে, চিন্তার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, টেনশন করবে না। আস্তে 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 হতে হবে, উঠতে হবে। 1 মাস এখনো যথেষ্ট সময়, এখনো মানে অনেকটাই বাকি আছে। তো তার ফলে এখনই একদম ভেঙে পড়বে না, না স্যার আমার কোনো পরীক্ষা খারাপ হয়ে গেল। বা যাদের খুব ভালো হয়ে যাবে পরীক্ষা, তারা আবার একদম খুব প্রশংসনীয় বা গর্ব নিয়ে চলে আসবে না, অহংকার নিয়ে চলে আসবে না, আমি মনে হয় র্যাঙ্ক করবোই, বা আমি মনে হয় ভালো রেজাল্ট করবোই, বা আমি মনে হয় চাকরি পাবো, সেটাও না। এখন খুব ঠান্ডা মাথায়, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি বারবার করে বলছি, পড়ো, আর পাশাপাশি একটু ঘুমোতেও হবে। কারণ অনেক ছাত্রছাত্রী আমাকে মেসেজ করছে যে স্যার আমি খুব ডিপ্রেশনে আছি, স্যার আমার ঘুম হচ্ছে না, মাথা ব্যথা। এইটা করলে কিন্তু হবে না। কারণ আসলে হচ্ছে যার জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ, এই জিনিসটাই যদি খারাপ হয়ে যায়, তাই না? আমরা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি একটা পরীক্ষা ভালো দেওয়ার জন্য, এবং টেনশন টেনশন নিয়ে পরীক্ষার হলে মাথায় কিছু আসছে না, ব্রেনে কিছু আসছে না, এই সব করে যদি 1.5 ঘন্টার পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমি যে এতদিন ধরে খাটছো, নিটফল জিরো। তার ফলে আমাদের কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা বা চাকরিটা পাওয়া। তার জন্য কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আমি বুঝতে পারছি যে বাইরে থেকে জ্ঞান দেওয়া অনেক সহজ, নিজের ফিলিংসটা অন্যরকম, কিন্তু কিছু করার নেই। তোমাকে কন্ট্রোল একমাত্র তুমি করতে পারো। অনেকে আমার কাছে কাউন্সেলিং করতে চাইছো, স্যার আপনি একটু বলুন, বা আপনি বললে আমি ভালো থাকি। অবশ্যই আমাকে ফোন করো, আমি ডিটেলসে তোমার সঙ্গে কথা বলবো, তোমার কী কী সমস্যা। যদিও আমি সাইক্রিয়াটিস্ট বা এরকম কিছু না, কিন্তু অনেকেই দেখছি খুব ডিপ্রেসড হচ্ছে, অনেকে টেনশন পড়ছো। তো এই টেনশনের ওষুধ তো কিছু নেই, সেটার জন্য আমি হয়তো ফিল গুড করাতে পারি কথা বলে, বা মানসিকভাবে একটু তোমাদের হেল্প করতে পারি, কিন্তু আলটিমেটলি তোমার ব্রেনকে বা তোমার মনকে কিন্তু কন্ট্রোল করতে হবে তোমাকে এখনো, এবং পরীক্ষার সময় সব থেকে বেশি। পরীক্ষার সময় যদি ব্রেনকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু উপস্থিত বুদ্ধি, যেটাকে আমি বলে আছি প্রেজেন্স অফ মাইন্ড, সেটা কিন্তু আসবে না। হার্ড ওয়ার্ক অবশ্যই দরকার, কিন্তু পরীক্ষার 1.5 ঘন্টা প্রেজেন্স অফ মাইন্ড, মাথা ঠান্ডা রেখে কোন অঙ্ক আগে করব, কোনটা পরে করব, কোনটা এখন করলে সুবিধে, কোনটা পারতেও পারি নাও পারতে পারি, সেটাকে একটু স্টার মার্ক দিয়ে পরে করব, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে 1.5 ঘন্টার মধ্যে। পরে করলেও হবে না, আগে করলেও হবে না। এটাই হচ্ছে উপস্থিত বুদ্ধি। তো এই যে ওইখানে 1.5 ঘন্টা যে ম্যানেজ করবে, তার অভিজ্ঞতাটা কিন্তু এই 12টা মক টেস্ট তোমাকে দেবে। এই 12টা মক টেস্ট যদি ভালো করে দাও, বা আরো হয়তো বেশি, বা পাশাপাশি কিন্তু সাবজেক্টের মক টেস্টগুলো চলবে রেসপেক্টিভ ব্যাচগুলোতে। এই 12টা মক টেস্ট দেবে, সেই 12টা মক টেস্টের মাধ্যমে কিন্তু আমার মনে হয় তোমাদের অনেকটা ইমপ্রুভ হতে পারে। ঠিক আছে, অনেকটা হতে পারে। মানে সবারই ক্ষেত্রে বলছি, এটা এটা শুধুমাত্র আমার স্টুডেন্টের ক্ষেত্রেও না, যারা আমার এক্সিস্টেন্সে তাদের না, আমি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা যারা অন্যান্য স্যারের কাছে গাইড নিচ্ছ, বা যারা নিজেরা পড়াশুনো করছো, অবশ্যই মানে সব সময় নিজে পড়াশোনা করাটা খুব ভালো, সেলফ স্টাডি। হ্যাঁ, এবার অনেকের গাইড নিতে দরকার হয়, যে না স্যার কিছু কোশ্চিন করবে, বা স্যারের পড়ানোর স্টাইলটা ভালো লাগে, বা অমুক স্যার ভালো পড়াচ্ছেন, অমুক স্যারের নোটটা ভালো, অমুক স্যারের ওই পড়ানোটা ভালো। তো এগুলো হয়। তো সেই কারণে যে যার কাছেই কোচিং নাও, প্রত্যেকে কিন্তু খাটো, এবং শেষ সুযোগ বলতে পারো ওয়ান টাইপ অফ, সেই সুযোগটাকে কাজে লাগাও, এবং ভেঙে পড়ো না, টেনশন করো না। পরীক্ষার হাল মানে আগেই 1 মাস আগে কিন্তু নার্ভটাকে কন্ট্রোল রাখতে হবে। তার জন্য কিন্তু বারবার করে পরীক্ষা দাও, যা পড়েছো সেটা ঠিকঠাক পড়েছো কিনা, সেটা পারছো কিনা, সময়টাকে ম্যানেজ করে সেটার অ্যান্সার করতে পারছো কিনা, কতগুলো কোশ্চিন করতে পারছো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার ক্ষেত্রে যেহেতু এত এত স্টুডেন্ট পরীক্ষা দেবে, তার ফলে কোশ্চিন লেভেল একই হবে। সেই অনুসারে তুমি বুঝতে পারবে যে আমি কিরকম পারলাম, অন্য স্টুডেন্ট কিরকম পারলো। কারণ এই হিসেবটা দরকার। কারণ তুমি নিজে নিজে পরীক্ষা দিচ্ছ, তুমি কত পারলে, তুমি হয়তো কোনো একটা বই থেকে পরীক্ষা দিচ্ছ, সেখানে হয়তো তুমি 60-তে 40 পারলে। এবার তুমি কি করে বুঝবে যে তুমি ভালো দিলে না অন্যরা ভালো দেবে? এই জিনিসটাই হচ্ছে যে কোনো একটা ব্যাচের সঙ্গে যদি ঢুকে যাও, এবং সেখানে যদি অনেক স্টুডেন্ট থাকে, এবং সেখানে যদি তুমি তোমার র্যাঙ্কটা জানতে পারো, তাহলে সত্যি কথা বলছি একটা অনেক বড় স্বস্তির কারণ হয়। বোঝা গেছে? তাহলে আমরা 5th আগস্ট থেকে কিন্তু ফুল মক টেস্ট স্টার্ট করছি। এবং এই যে আমার যে অ্যাপটা দেখালাম, সেই অ্যাপে কিন্তু আমি সবাইকে এখন অ্যাড করতে পারিনি। আমি আবার বলছি, আমাকে এখনই সবাই একবারে মেসেজ করে দিও না, এত মেসেজ আমি রিপ্লাই দিতে পারছি না। তো আমরা কিন্তু এই ডাব্লিউবি এসএসসি এসএলএসটি মক টেস্ট যেটা আছে, এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা সবাইকে কিন্তু অ্যাড করতে পারছি না। ঠিক আছে, এখনো পেরে উঠিনি। তবে আমি সবাইকে অ্যাড করে দেব, এক একজন যারা এখনো বাকি আছে। দেখো স্টুডেন্টস এখনো অনেকেই বাকি আছে। ঠিক আছে,
এখানে অনেকেই এখনো বাকি আছে, টোটাল আমাদের 1194টা আমি অ্যাড করেই যাচ্ছি, আবার আগামীকাল হয়তো সবাইকে অ্যাড করে দেবো। তো তোমরা চিন্তার কিছু নেই, আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? এগুলো সব পরীক্ষা দিতে থাকো। আর আরেকটা বিষয় হচ্ছে, আদার্স যারা আমার কাছে পড়ো না, যারা বাইরের স্টুডেন্ট, তারাও জয়েন করতে পারো। তাদের জন্য অনেক দিন ধরে অনেকেই বলছে স্যার আপনার ফুল কোর্স নিতে পারছি না, বা আমার যে ফুল কমপ্লিট আছে আমরা কি শুধু মক টেস্ট দিতে পারবো? তো আমি অ্যাকচুয়ালি বাইরের স্টুডেন্টদের খুব একটা নিচ্ছিলাম না, কিন্তু যাই হোক অনেকেই যেহেতু বাইরে থেকে আমাকে রিকোয়েস্ট করছো, ফোন করছো, মেসেজ করছো এবং বলছো স্যার মক টেস্টের জন্য ব্যাচটাতে শুধু নিন, তো তাই হোক আমি মক টেস্টের ব্যাচটাতে বাইরের স্টুডেন্টদেরকেও আমি নিয়ে নিব। শুধু মক টেস্ট তারা দিতে পারবে, আবার তারা কিন্তু আমার ফুল কোর্স বা কিছু পাবে না, শুধুমাত্র মক টেস্ট দিতে পারবে। যা যেভাবে পড়েছো, কিছু সাহায্য হলে অবশ্যই তো আমি দেবোই, কারণ তখন তুমি মক টেস্ট দিচ্ছ মানে আমারই স্টুডেন্ট হয়ে গেছো। কিছু কিছু জিনিস যেখানে উইক আছে সেগুলো আমি প্রোভাইড করে দেবো, কিন্তু চিন্তা নেই, তারা এই 12টা মক টেস্ট দিতে পারবে। তো তোমাদের যারা বাইরের স্টুডেন্ট, যারা আমার কাছে নতুন ভর্তি হতে চাইছো, যারা আমার এক্সিস্টিং স্টুডেন্ট না, যারা নিউ, তাদের জন্য বলে দিই, আমি এখানে একটা স্ক্যানার দিয়েছি, যদিও এখন স্ক্যানারটা একটু প্রবলেম করছে হয়তো। তো এই স্ক্যান করে আমাকে পে করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আদারওয়াইজ তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এখানে মেসেজ করতে পারো। সেই মেসেজটা কি করে করবে আমি একটু বলে দিই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9432849311, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমার নিজের নাম, নিজের ফুল নেম, সঙ্গে নিজের অ্যাড্রেস, অ্যাড্রেস মানে শুধু ডিস্ট্রিক্ট, কারণ অনেক স্টুডেন্টের নাম এক হয়ে যাচ্ছে, সারনেম টাইটেল এক হয়ে যাচ্ছে, ফলে ডিস্ট্রিক্ট দিয়ে সেভ করে রাখতে হয়। প্লাস হচ্ছে যে অ্যাডমিশন ফর মক টেস্ট ব্যাচ, এরকম একটা লিখে দিবেন। তাকে আমি আমার পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দেবো। টোটাল 1500 টাকা মক টেস্টের জন্য, 12টা মক টেস্ট প্লাস এই 1000খানা আমরা যে প্র্যাকটিস ব্যাচের ক্লাস করিয়েছি 50টার ওপর, সেই ক্লাসগুলোর সমস্ত ভিডিও সঙ্গে পিডিএফ এবং ডিটেলস সলিউশন সব কিছু সব পেয়ে যাবে, ঠিক আছে? ওয়ান টাইম কোর্স এটা। পরীক্ষা দাও ভালো করে, যদি ভর্তি হতে চাও তাহলে আমার এই নাম্বারে, বা এই নাম্বারে আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যদি কোনো কোয়ারি থেকে করতে পারো। আর সব থেকে বড় ব্যাপার, এই নাম্বারে আমার পেমেন্ট ডিটেলস আছে, পে করে স্ক্রিনশট দিয়ে নিজের নাম, অ্যাড্রেস আর এইটা দিয়ে দাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড করে দেবো। অ্যাড করার পর তোমরা এই আমার অ্যাপে ঢুকে যাবে। সেই অ্যাপে ঢুকে যাওয়ার পর সেই অ্যাপের মাধ্যমে তোমরা ফুল মক টেস্ট দিতে পারবে, এবং তার সলিউশনগুলো কী করে পেতে হবে না পেতে হবে আমি ব্যাচের মাধ্যমে ভর্তিও আমরা সব বলে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, সেই গ্রুপের গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখানে সব সলিউশনের পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, এটা আমার বলার ছিল। অল দ্য বেস্ট।